ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কূটনীতিকরা উপস্থিত হন। তবে পুরো অনুষ্ঠানের একটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রতিটি প্রতিনিধি দল যখন কফিনের কাছে পৌঁছায় তখন পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আয়াতগুলো শুধু তেলাওয়াতের জন্যই নির্বাচন করা হয়নি, বরং প্রতিটি প্রতিনিধি দলের প্রেক্ষাপট বিবেচনা করে এগুলোর মাধ্যমে প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ শ্রদ্ধা জানাতে এগিয়ে এলে তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। এর অর্থ, মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে। কেউ শাহাদাতের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়ন করেছে, আর কেউ সেই দিনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি। তাফসীরবিদদের মতে এই আয়াত উহুদের যুদ্ধের সেই সাহাবীদের স্মরণ করিয়ে দেয় যারা আল্লাহর পথে জীবন উৎসর্গের অঙ্গীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত তা পূরণ করেছিলেন। সৌদি আরবের প্রতিনিধি দল উপস্থিত হলে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। এতে বদর যুদ্ধের দুই বাহিনীর কথা উল্লেখ রয়েছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, অন্য দল ছিল অবিশ্বাসী। তুরস্কের প্রতিনিধি দলের সময় পাঠ করা হয় সূরা আন-নিসার 95 নম্বর আয়াত। সেখানে আল্লাহর পথে জানমাল দিয়ে সংগ্রামকারীদের মর্যাদা ঘরে বসে থাকা ব্যক্তিদের তুলনায় উচ্চতর বলে উল্লেখ করা হয়েছে। লেবাননের প্রতিনিধি দল উপস্থিত হলে তেলাওয়াত করা হয় সূরা মুহাম্মদের 37 ও 38 নম্বর আয়াতের অংশ, যেখানে কৃপণতা ও ত্যাগে অনীহার বিষয়টি আলোচিত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর উদ্দেশ্যে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। তোমরা দুর্বল হইও না, দুঃখিত হইও না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী। ইয়েমেনের হুথি প্রতিনিধি দলের সামনে পাঠ করা হয় সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, আল্লাহর পথে বিপদ আপদে মুমিনেরা দুর্বল হয়নি, ভেঙে পড়েনি এবং আত্মসমর্পণও করেনি। আর কাতারের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতের শেষাংশ, যেখানে আল্লাহর ক্ষমা ও মুমিনদের প্রতি তার অনুগ্রহের কথা উল্লেখ রয়েছে। এভাবেই মুসলিম দেশগুলোকে কূটনীতিক বার্তা ও তাদের অবস্থান তুলে ধরেন এই বিষয়ের মাধ্যমে।